যারা ভাবতেছেন যে একটু ভ্যাকেশনে যাওয়া দরকার, সুন্দর একটা এনভায়রনমেন্টে একটা ফ্যামিলি টাইম বা ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ভালো একটা সময় কাটানো দরকার, তাদের জন্য আজকের এই রিসোর্টটা। এই ডালি আম্বার রিসোর্টটা আপনারা ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস। তো আর আমি আজকে ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এটাতে যাওয়ার জন্য কিরকম খরচ পড়েছে এবং ভিতরে এনভায়রনমেন্ট কেমন সবকিছুই ডিটেলস এ দেওয়ার চেষ্টা। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই রিসোর্টটাতে কিন্তু আমার হাজবেন্ড এবং তার ফ্রেন্ডরা গিয়েছিল, আর সবকিছু আমি ইনফরমেশন কালেক্ট করেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। তো উনি আমাকে যেরকম বলেছে সেম আমি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি বলে রাখি, এটাতে ঢুকতে কিন্তু তাদের জনপ্রতি খরচ পড়েছে 1000, সাথে সুইমিং ছিল। তো আপনারা যদি চান তাহলে সুইমিং বাদ দিতে পারেন। সুইমিং এর জন্য আলাদা 600 টাকা লাগে, আর নরমালি এন্ট্রি ফি 400 টাকা, মোট হলো 1000 টাকা। তারা 1000 টাকার প্যাকেজটাই নিয়েছিল, সাথে যেহেতু সুইমিং করবে তার জন্য। রিসোর্টটাতে ঢুকতেই আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ, সবকিছু এত ওয়েল ডেকোরেট ছিল, মানে মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর ছিল। আর ঢোকার সাথে সাথে মনে হবে যে আপনি একটু গ্রামীণ গ্রামীণ টাইপের ভাইবস পাবেন। মানে এত সুন্দর সবুজ শ্যামল ছিল ভিতরটা, সাথে দেখা যায় লেক ছিল। তো এই সাইডটা পুরাই লেক ছিল। যেহেতু রিসোর্টটা অনেক জায়গা নিয়ে করা হয়েছে, প্রতিটা জায়গায় দেখার মতো, মানে কোনো জায়গায় আপনার এমন হবে না যে আপনার ভালো লাগতেছে না। সবগুলা জায়গায় একদম অনেক সুন্দর ছিল, অ্যান্ড একদম সবুজে ঘেরা ছিল। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা চাইলে নাইট স্টেও করতে পারবেন, অনেক কটেজ আছে। আর যদি চান আপনার একদম সুইমিং এর পাশে কটেজটা নেবেন, তাহলে এখানে একটু প্রাইসটা বেশি পড়বে। অবশ্যই যাওয়ার পরে আপনারা ডিটেলসে জেনে নেবেন, যেহেতু আমি আপনাদের ডিটেলসে দিতে পারছি না। চলেন তাহলে আমরা একটু সুইমিং এর দিকে যাই, দেখে আসি সুইমিং এর এরিয়াটা। তো আমি যতটুকু জানি যে এখানকার সুইমিং এর এরিয়াটা নাকি বিশাল বড়। সুইমিং এরিয়াতে যাওয়ার পরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা সুন্দর ওয়েটিং রুম, একদম ওয়েল ডেকোরেট করা ছিল ওয়েটিং রুমটা, দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা চাইলে এখানে ওয়েট করতে পারবেন বসে বসে। তো সুইমিং এরিয়াতে ঢোকার পরেই আপনার মনটা আরো বেশি ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশ দেখে মনটা না ভালো হওয়ার কোনো কারণ নাই। অনেক বড় এরিয়া নিয়ে এই সুইমিং এরিয়াটা করা। তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আছে, বড়দের জন্য অ্যাক্টিভিটি আছে। তো আপনারা সুইমিং করতে পারবেন, সাথে কিছু রাইডও এনজয় করতে পারবেন। আর সাথে দেখতে পারতেছেন যে সুইমিং এর সাথে কিন্তু কিছু কটেজও আছে। তো চাইলে আপনারা এখানে স্টে করতে পারবেন। অ্যান্ড আমরা চলেন তাহলে দেখি আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা কি এনজয় করতেছে। তো এটা আপনাদের একটু দেখানোর ট্রাই করি। তো এদিকে আমার হাজবেন্ড একদম ক্যামেরা নিয়ে উপরে উঠে গেল। তার ফ্রেন্ডরা একটু সুইমিং করবে, তো সেটাই আপনাদের আমি দেখানোর ট্রাই করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন তারা কত বেশি এনজয় করতেছিল। আর এই যে এখানে মশিউর ভাইয়া, তো উনিও কি সুন্দর করে স্লিপ কাটতেছে বাচ্চাদের মতো। তো দেখে আমার কাছে খুবই মজা লাগছে, আর বিশেষ করে অনেক বেশি হাসি পাইছে। তো আমার কাছে এই অ্যাক্টিভিটি দেখে খুবই ভালো লাগতেছিল, তারা অনেক বেশি এনজয় করতেছিল। তাদের এই এনজয় করা দেখে আমার মনে হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে মনে হয় আরো বেশি এইসব জায়গাতে মজা হয়। বিশেষ করে সুইমিংটা, তো এইটাই মেইন পার্ট, এটাই সবচেয়ে মজার পার্ট, যে সুইমিং করাটা। আর লং টাইম ধরে সুইমিং করা, সবার সাথে এনজয় করা, এটাই মনে হয় বেস্ট পার্ট আমার মনে হয়। তো তারা অনেক বেশি এনজয় করতেছিল, সবাই সুইমিং করতেছিল এন্ড রাইড গুলা এনজয় করতেছিল। দেন এখন তাদের সুইমিং করা শেষ, এখন চলে যাবে তারা খাওয়া দাওয়ায়। তো তারা একটা ইলিশ মাছ নিয়েছিল, তো ইলিশ মাছটা তাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। আর মাছটা কিন্তু তাদের সামনেই একদম ক্লিন করা হয়েছে, এখন কেটে নিতেছে। এটা কিন্তু আপনি একদম লাইভ দেখতে পারবেন, আপনার সামনেই সবকিছু করা হবে। আর এরকম একদম সামনাসামনি কেটে বেছে রান্না করা, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। তো এখানে কিন্তু মাছগুলা ফ্রাই করা হইতেছে। তো এটাকে একদম কড়া করে ওনারা ভাজা ভাজা খাবে, এন্ড সাথে লেজগুলাও ভর্তা বানানো হবে, সাথে পেঁয়াজ মরিচেরও ভর্তা বানানো হবে। তো আমার মনে হয় এর থেকে বেস্ট খাবার মনে হয় না আর কিছু হতে পারে। একদম সামনাসামনি এরকম সুন্দর করে মাছটাকে ফ্রাই করে দিল, এন্ড সাথে 2 ধরনের ভর্তা বানিয়ে দিল। এটা কিন্তু লেজ ভর্তা ছিল। আর এদিক দিয়ে যে পেঁচ মরিচের ভর্তা বানানো হইতেছে বেশি বেশি ঝাল করে। তো সবকিছু কিন্তু একদম রেডি, এখন প্লেটিং করা হইতেছে। তো এখন সবকিছু গুছিয়ে তাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু খাবারগুলা সার্ভ করে দেওয়া হয়েছে, সবাই সবার মতো খাচ্ছিল, এন্ড খাবারের মানও ভালো ছিল, যেহেতু লাইভ সবকিছু করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু খাবার খুবই ভালো ছিল। আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব একটু গেমিং জোনে। এখানে কিন্তু খুবই
খুবই বড় একটা গেমিং জোন আছে। তো এখানে কিন্তু বাচ্চারা বলেন, বড়রা বলেন সবাই হচ্ছে এই গেমিং জোনটা এনজয় করতে পারবে যার, যার পছন্দ মতো। বিশেষ করে এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা পার্ট, গেম পার্টটা। তো বাচ্চারা খুবই পছন্দ করে এই গেমিং পার্টটা। তো আমার মনে হয় যে এটা বাচ্চাদের জন্য একদম বেস্ট একটা জায়গা। যাদের হচ্ছে বেবি আছে তারা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। একসাথে আপনি বাচ্চাদের হচ্ছে ভালো কিছু বিনোদনও দিতে পারবেন। আর সাথে তো আপনারাও হচ্ছে কিছু সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। তো আমি হচ্ছে আজকে এটা দেখানোর মাধ্যমেই হচ্ছে আমার ভিডিওটা শেষ করে দেব। তো আশা করি হচ্ছে আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর আমি ট্রাই করেছি জাস্ট ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি কোনো কিছু মিস্টেক হয় বা ভুল হয় অবশ্যই ধরিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।